যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত লাখো অস্থায়ী ভিসাধারীদের জন্য বড় ধাক্কা নিয়ে এলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণায় বলা হয়েছে, যারা স্টুডেন্ট ওয়ার্ক বা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, তাদের এখন নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র থেকেই অনেক অভিবাসী তাদের স্ট্যাটাস পরিবর্তন করে গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন, কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর মুখপাত্র জ্যাক কাহলার বলেছেন, এখন থেকে অস্থায়ী ভিসাধারীরা গ্রিন কার্ড চাইলে নিজ দেশে ফিরে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে। তার দাবি, এই পদ্ধতি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাবে এবং অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায্য ও কার্যকর করবে। নতুন নীতির আওতায় স্টুডেন্ট, অস্থায়ী কর্মী ও পর্যটকদের মতো নন ইমিগ্রেন্ট ভিসাধারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। প্রশাসনের ভাষায়, এসব ভিসার উদ্দেশ্য সাময়িক অবস্থান, স্থায়ীভাবে বসবাসের পথ তৈরি করা নয়। তবে অভিবাসন অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। সাবেক ইউএসসিআইএস-এর কর্মকর্তা ডগ র্যান্ড বলেছেন, এটি মূলত বাদ দেওয়ার নীতি। অনেক মানুষ যদি নিজ দেশে ফিরে যেতে বাধ্য হন, তাহলে তাদের জন্য আবার যুক্তরাষ্ট্রে ফেরা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন, প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ গ্রিন কার্ডের আবেদন করেন। এর মধ্যে প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্র থেকেই স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে আবেদন করেন। এই নীতিকে নিষ্ঠুর ও পরিবার বিরোধী বলে আখ্যা দিয়েছে খ্রিস্টান মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড রিলিফ। সংস্থাটির প্রেসিডেন্ট মিয়াল গ্রিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে স্বামী স্ত্রী, বাবা মা ও সন্তানদের আলাদা হয়ে যেতে হতে পারে, আর এর কোনো মানবিক যুক্তি নেই। এ পরিস্থিতিতে ইমিগ্রেশন আইনজীবীদের মতে, বর্তমানে যারা স্ট্যাটাস পরিবর্তনের পরিকল্পনায় রয়েছেন তাদের দ্রুত আইনি পরামর্শ নেওয়া জরুরি, কারণ নতুন নীতির আওতায় আবেদন প্রক্রিয়া, সাক্ষাৎকার এবং যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি সবকিছুতেই বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এদিকে নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ এবং সিবিএস নিউজ সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে। আইন বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অভিবাসন প্রক্রিয়া প্রশাসনিক আদেশে এভাবে বদলে দিলে সাংবিধানিক ও আইনি প্রশ্ন উঠতে পারে। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে শুধু অবৈধ নয়, বৈধ অভিবাসন ব্যবস্থাকেও আরও কঠোর করে তুলেছে। সাম্প্রতিক মাসগুলোতে ভিসা, আশ্রয় এবং গ্রিন কার্ড সংক্রান্ত একের পর এক কঠিন নীতি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে তৈরি করেছে নতুন অনিশ্চয়তা। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং পরিবারভিত্তিক অভিবাসীদের জন্য এই পরিবর্তন বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।